আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহু। প্রিয় দর্শকবৃন্দ, আমাদের এই ছোট্ট ইসলামিক চ্যানেলে আপনাদের সবাইকে জানাই শুভেচ্ছা। এই দুনিয়ার ব্যস্ততা ও নানা বিভ্রান্তির মাঝে আমরা অনেক সময় ভুলে যাই আমাদের আসল লক্ষ্য ও পথ। সেই হারিয়ে যাওয়া দিশা খুঁজে পেতেই আমরা আপনাদের জন্য নিয়ে আসি শিক্ষণীয় গল্প, ইসলামিক ইতিহাসের অনুপ্রেরণামূলক ঘটনা এবং বাস্তব জীবনের এমন কিছু কাহিনী যা হৃদয়কে ছুঁয়ে যায় এবং আমাদের জীবনকে সুন্দরভাবে গড়ে তুলতে সাহায্য করে। আমাদের লক্ষ্য হল সহজ, সাবলীল ও হৃদয়গ্রাহী উপস্থাপনার মাধ্যমে এমন কিছু বার্তা পৌঁছে দেওয়া যা আপনার মনকে শান্তি দেবে এবং চিন্তাকে আলোকিত করবে। আপনি যদি এমন কন্টেন্ট পছন্দ করেন তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের এই সুন্দর পথ চলার সঙ্গী হয়ে থাকুন। ফিলিস্তিনের গাজা শহরের পশ্চিম প্রান্তে একটি ছোট্ট মসজিদ, নাম মসজিদুল ফাজার। ভোরের আলো ফোটার আগেই এই মসজিদ থেকে ভেসে আসে ফজরের আজান। যে আজান দেয় তার নাম ওমর ইবনে ইউসুফ। বয়স সবে ২৬ পেরিয়েছে, কিন্তু তার কণ্ঠে যে গভীরতা, যে আকুতি, যে আল্লাহর প্রতি নিবেদন, তা শুনলে মনে হয় যেন বহু যুগের সাধনা তার বুকের ভেতরে জমা হয়ে আছে। ওমরের বাবা ইউসুফ ছিলেন এই মসজিদের আগের ইমাম। ২০১৪ সালের এক ইসরায়েলি বিমান হামলায় তিনি শহীদ হন, ঠিক ফজরের নামাজের সিজদায় থাকা অবস্থায়। সেদিন মসজিদের একটি দেয়াল ভেঙে পড়েছিল। ওমর তখন ১৬ বছরের কিশোর। বাবার রক্তমাখা জায়নামাজটি সে আজও সযত্নে রেখে দিয়েছে। সেই জায়নামাজে দাঁড়িয়ে সে প্রতিদিন তাহাজ্জুদ পড়ে, আর প্রতিটি সিজদায় ফিসফিস করে বলে, ইয়া রব, আমার বাবাকে জান্নাতুল ফিরদাউসের সর্বোচ্চ মাকামে জায়গা দাও। ওমর কোনোদিন অস্ত্র হাতে তোলেনি। তার অস্ত্র ছিল কোরআন, তার ঢাল ছিল সাবার, আর তার শক্তি ছিল দোয়া। আশেপাশের মানুষ বলতো, ওমর, তোমার বাবাকে ওরা মেরেছে, তুমি কি রাগ করো না? ওমর শান্ত গলায় বলতো, রাগ করি, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শক্তিশালী সে নয় যে কুস্তিতে জেতে, শক্তিশালী সে যে রাগের সময় নিজেকে সংযত রাখে। আমি আমার রাগকে ইবাদতে রূপান্তর করি। মসজিদুল হাজার থেকে প্রায় ৩০০ গজ দূরে একটি বাড়ি। বাড়িটির মালিক কর্নেল তারিক আল হুসাইনি, ফিলিস্তিনের সামরিক বাহিনীর একজন সম্মানিত কর্মকর্তা। দীর্ঘ ৩০ বছর ধরে তিনি নিজের মাটি আর মানুষের জন্য লড়াই করেছেন। তার শরীরে ৭টি যুদ্ধের দাগ, প্রতিটি দাগ যেন এক একটি অধ্যায়। কর্নেল তারিকের একমাত্র মেয়ে নীলিমা। নীলিমা পুরো নাম নীলিমা তারিক আল হুসেইনি। ২৩ বছরের এই তরুণী গাজার আল আজহার বিশ্ববিদ্যালয়ে আরবি সাহিত্য নিয়ে পড়াশোনা করছে। তার মা খাদিজা মারা গেছেন নীলিমার ১০ বছর বয়সে, একটি অবরোধের সময় ঔষধের অভাবে। সেই থেকে নীলিমা আর তার বাবা দুজনে দুজনের পৃথিবী। নীলিমার একটি অভ্যাস ছিল, প্রতিদিন ফজরের আগে সে জেগে উঠত, জানালাটা খুলে দিত আর অপেক্ষা করত আজানের জন্য। ওমরের কণ্ঠে যখন আল্লাহু আকবার ধ্বনিত হতো, নীলিমার চোখ বন্ধ হয়ে আসত। তার মনে হতো এই কণ্ঠ যেন আসমান থেকে নেমে আসছে। এই কণ্ঠের মধ্যে এমন কিছু ছিল যা তাকে তার মায়ের কথা মনে করিয়ে দিত। তার মা খাদিজাও ফজরের আজান খুব ভালোবাসতেন। ছোট্ট নীলিমাকে কোলে নিয়ে বলতেন, মা, আজানের ডাক হলো আল্লাহ সবচেয়ে সুন্দর আমন্ত্রণ। যেই আমন্ত্রণে সাড়া দেয় তার জন্য জান্নাতের দরজা খুলে যায়। মা চলে যাওয়ার পর নীলিমা অনেক দিন ফজরে উঠতে পারত না, কিন্তু যেদিন থেকে ওমর এই মসজিদের ইমাম হলো, সেদিন থেকে আবার তার ফজরে ওঠা শুরু হলো। ওমরের আজানের কণ্ঠ যেন তার ঘুমন্ত ঈমানকে জাগিয়ে তুলল। একদিনের ঘটনা, গাজায় তখন তীব্র অবরোধ চলছে। খাবার নেই, পানি নেই, বিদ্যুৎ নেই। মসজিদুল ফজরের পাশে একটি ত্রাণ কেন্দ্র খোলা হয়েছে। ওমর নিজে ত্রাণ বিতরণ করছে।
তার নিজের খাবার নেই, কিন্তু সে অন্যদের খাওয়াচ্ছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই হাদিস তার মুখে, তোমাদের কেউ পূর্ণ মুমিন হতে পারবে না যতক্ষণ না সে তার ভাইয়ের জন্য তাই পছন্দ করে যা নিজের জন্য পছন্দ করে। সেদিন নীলিমা তার বাবার হয়ে কিছু ওষুধ নিয়ে ত্রাণ কেন্দ্রে এসেছিল। কর্নেল তারিক নিজে আহত ছিলেন, পায়ে গুলি লেগেছিল কিছুদিন আগে, তাই মেয়েকে পাঠিয়েছিলেন। নীলিমা যখন ত্রাণ কেন্দ্রে পৌঁছল, সে দেখল ওমর একটি বৃদ্ধ মহিলাকে নিজের হাতে খাবার খাওয়াচ্ছে। বৃদ্ধার হাত কাঁপছে, চোখে পানি। ওমর তাকে বলছে, আম্মা, আপনি আমার মায়ের মতো, আপনাকে খাওয়ানো আমার জন্য ইবাদত। নীলিমা সেই দৃশ্য দেখে থমকে দাঁড়াল। তার চোখও ভিজে গেল। সে ভাবল, এই সেই মানুষ যার আজান প্রতিদিন আমাকে জাগায়, এই সেই কণ্ঠ যা আমার আত্মাকে প্রশান্তি দেয়। ওমর নীলিমাকে দেখে উঠে দাঁড়াল। নীলিমা হিজাব পরিহিতা, হাতে ওষুধের ব্যাগ। সে বলল, আমি কর্নেল তারিকের মেয়ে, বাবা এই ওষুধগুলো পাঠিয়েছেন ত্রাণ কেন্দ্রের জন্য। ওমর ওষুধগুলো নিয়ে বলল, জাযাকাল্লাহু খায়রান, আপনার বাবার জন্য দোয়া করি, আল্লাহ তাকে দ্রুত সুস্থ করুন। এই ছিল তাদের প্রথম সাক্ষাৎ, সংক্ষিপ্ত, পবিত্র। কোনো অপ্রয়োজনীয় কথা নেই, কোনো দৃষ্টির অবনতি বা ভুল নেই। ওমর দৃষ্টি নিচু রেখেছিল, ঠিক যেমন একজন মুমিনের রাখা উচিত। দিন যায়, অবরোধ আরও কঠিন হয়, বোমা পড়ে, মানুষ মরে, কিন্তু ওমরের আজান থামে না। প্রতিদিন ফজরে, প্রতিটি ওয়াক্তে তার কণ্ঠ ভেসে আসে ধ্বংসস্তূপের মধ্য দিয়ে। মানুষ বলে, যতদিন ওমরের আজান শুনব, ততদিন আমরা জানব আমরা এখনো বেঁচে আছি। নীলিমা মাঝে মাঝে ত্রাণ কেন্দ্রে আসে। প্রতিবার সে ওমরের সেবা কাজ দেখে অবাক হয়। একদিন সে দেখল ওমর একটি এতিম শিশুকে কুরআন শেখাচ্ছে। শিশুটির বাবা মা দুজনেই শহীদ হয়েছে। ওমর তাকে বুকে জড়িয়ে ধরে বলছে, তুমি ইয়েতিম নও বেটা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও ইয়েতিম ছিলেন, আর আল্লাহ তাকে সবচেয়ে বেশি ভালোবাসতেন। তুমি আল্লাহর প্রিয়। নীলিমার বুকের ভেতর কিছু একটা নড়ে উঠল। এটা কি ভালোবাসা, নাকি শ্রদ্ধা, নাকি দুটোরই মিশ্রণ? সে নিজেও জানে না, কিন্তু সে জানে এই মানুষটি অন্যরকম। এই মানুষটি এমন যার হৃদয়ে আল্লাহর নূর আছে। নীলিমা একদিন তার বাবাকে বলল, বাবা, তুমি কি ওমর ইমামকে চেনো? কর্নেল তারিক তার মেয়ের দিকে তাকালেন। তিনি বুঝলেন, একজন বাবা সবসময় বোঝেন। তিনি বললেন, ওমর ইউসুফের ছেলে। ইউসুফ আমার বন্ধু ছিল। সে শহীদ হয়েছে আল্লাহর ঘরে সিজদারত অবস্থায়। এর চেয়ে সুন্দর মৃত্যু আর কি হতে পারে? আর ওমর, সে তার বাবার যোগ্য উত্তরসূরি। নীলিমা চুপ করে রইল। কর্নেল তারিক বললেন, মা, ইসলামে কোনো কিছু লুকানোর দরকার নেই। তোমার মনে যদি কোনো পবিত্র অনুভূতি থাকে, তাহলে সেটা আল্লাহর কাছে দোয়া করো। আল্লাহ যদি চান, তিনিই পথ করে দেবেন। আর মনে রেখো, ইসলামে ভালোবাসা হারাম নয়, যদি তা পবিত্র হয় এবং হালাল পথে পরিচালিত হয়। এরপর একটি ঘটনা ঘটল যা সব কিছু বদলে দিল। একদিন রাতে মসজিদুল ফজরে বোমা পড়ল। মসজিদের অর্ধেকটা ধ্বংস হয়ে গেল। ওমর সেই রাতে মসজিদেই ছিল, ইতিকাফে। বোমার আঘাতে সে আহত হল। তার ডান হাতে এবং পিঠে স্প্লিন্টার বিদ্ধ হল। রক্তাক্ত অবস্থায় সে মসজিদের মিম্বারের নিচ থেকে কুরআনের কপিগুলো বের করে আনল। একটি কুরআনও সে নষ্ট হতে দিল না। মানুষ তাকে হাসপাতালে নিয়ে যেতে চাইল, কিন্তু সে বলল, আগে মসজিদের ক্ষতি দেখো, আমার ক্ষতি আল্লাহ সামলাবেন। খবর পেয়ে নীলিমা ছুটে এলো। সে দেখল ওমর রক্তাক্ত শরীরে মসজিদের ধ্বংসাবশেষের মধ্যে বসে কুরআন তেলাওয়াত করছে। তার কণ্ঠে সূরা আশ-শার, ফা ইন্না মাল উসরি ইউসরা, ইন্না মাল উসরি ইউসরা, অর্থাৎ নিশ্চয়ই কষ্টের সাথে স্বস্তি আছে, নিশ্চয়ই কষ্টের সাথে স্বস্তি আছে। নীলিমার চোখ দিয়ে অঝরে পানি পড়ল। সে তার বাবার কাছে ফিরে গিয়ে বলল, বাবা,
আমি ওমরের জন্য দোয়া করছি, আল্লাহ যেন তাকে সুস্থ করেন। কর্নেল তারিক সেদিন সিদ্ধান্ত নিলেন। তিনি লাঠিতে ভর দিয়ে নিজে ওমরের কাছে গেলেন। হাসপাতালে ওমরের বিছানার পাশে বসে বললেন, বেটা, তোমার বাবা আমার প্রিয় বন্ধু ছিল, তুমি আমার ছেলের মতো, আমি তোমাকে একটা কথা বলতে চাই। ওমর ব্যান্ডেজ বাঁধা হাতে উঠে বসল। সে বলল, বলুন চাচা। কর্নেল তারিক বললেন, আমার মেয়ে নীলিমা, সে একটি নেককার মেয়ে। তার মা তাকে কোরআন শিখিয়েছে, আমি তাকে সাহস শিখিয়েছি। সে প্রতিদিন ফজরে তোমার আজানের কণ্ঠে ওঠে। আমি জানি না তুমি কি ভাবো, কিন্তু আমি একজন বাবা হিসেবে বলছি, যদি তুমি রাজি থাকো, আমি তোমার কাছে আমার মেয়ের বিয়ের প্রস্তাব দিতে চাই। ওমরের চোখ ভিজে গেল। সে কিছুক্ষণ চুপ থাকল। তারপর বলল, চাচা, আমি একজন গরিব ইমাম, আমার কাছে কিছু নেই, না টাকা, না বাড়ি, না সম্পদ। আমার কাছে শুধু আল্লাহর কিতাব আছে আর একটি ভাঙা মসজিদ। আমি কি দিয়ে আপনার মেয়েকে সুখী করব? কর্নেল তারিক ওমরের হাত ধরে বললেন, বেটা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন তোমাদের কাছে এমন কেউ আসে বিয়ের প্রস্তাব নিয়ে, যার দ্বীন ও চরিত্রে তোমরা সন্তুষ্ট, তাহলে তাকে বিয়ে দাও। তোমার দ্বীন আছে, তোমার চরিত্র আছে, তোমার তাকওয়া আছে। আমার মেয়ের জন্য এর চেয়ে বড় মোহর আর কি হতে পারে? দুনিয়ার সম্পদ তো ধ্বংস হয়ে যায়। দেখো, আমার বাড়ি কতবার ভেঙেছে, আবার গড়েছি, কিন্তু ঈমান সেটা কখনো ভাঙে না। ওমর সিজদায় গেল, শোকরানার সিজদা। হাসপাতালের বিছানাতে বসেই বিয়ে হলো সাদাসিধেভাবে। মসজিদুল ফজরের যেটুকু অংশ অক্ষত ছিল সেখানে মোহর ছিল কুরআন শিক্ষা। ওমর নীলিমাকে পূর্ণ কুরআনের তাফসীর শেখাবে, এই ছিল প্রতিশ্রুতি। অনুষ্ঠানে আড়ম্বর ছিল না, ছিল বরকত। পুরো মহল্লার মানুষ এসেছিল। সবার চোখে পানি, কিন্তু সেটা সুখের পানি। বিয়ের রাতে ওমর নীলিমাকে বলল, নীলিমা, আমি তোমাকে দুনিয়ার বড় কিছু দিতে পারবো না, কিন্তু আমি তোমাকে একটা প্রতিশ্রুতি দিচ্ছি, আমি সারা জীবন চেষ্টা করব তোমাকে জান্নাতে নিয়ে যেতে। দুনিয়ায় হয়তো আমরা কষ্ট পাব, কিন্তু আখিরাতে ইনশাআল্লাহ আমরা পাশাপাশি থাকব, জান্নাতুল ফিরদাউসে। নীলিমার চোখ থেকে পানি গড়িয়ে পড়ল। সে বলল, আমি আর কিছু চাই না। আমার মা বলতেন, যে ঘরে আজান আছে সে ঘরে আল্লাহর রহমত আছে। তোমার কণ্ঠে আজান শুনেই আমি প্রতিদিন ফজরে উঠি। তুমি আমাকে আল্লাহর কাছাকাছি এনেছো, এটাই আমার জন্য সবচেয়ে বড় উপহার। মাসখানেক পর মসজিদুল ফজর পুনর্নির্মাণ শুরু হলো। পুরো মহল্লার মানুষ হাত লাগালো। কর্নেল তারিক আহত পা নিয়েও ইট বহন করলেন। নীলিমা নারীদের নিয়ে রান্না করে সবাইকে খাওয়ালো। ওমর নিজের হাতে মেহরাবটি তৈরি করল। মসজিদ যেদিন আবার প্রস্তুত হলো, সেদিন ফজরের আজান দিল ওমর। সেই কণ্ঠ আগের চেয়েও গভীর, আগের চেয়েও আকুল। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ধ্বনি ছড়িয়ে পড়ল ধ্বংসাস্তূপের ওপর দিয়ে, ভাঙা বাড়িগুলোর ফাঁক দিয়ে, ধুলোমাখা রাস্তার ওপর দিয়ে। পুরো মহল্লার মানুষ বেরিয়ে এলো। অনেকে কাঁদল, কেউ কেউ সিজদায় পড়ে গেল রাস্তায়। নীলিমা জানালার পাশে দাঁড়িয়ে সেই আজান শুনল। এবার শুধু একজন শ্রোতা হিসাবে নয়, একজন স্ত্রী হিসাবে। তার হৃদয় ভরে গেল কৃতজ্ঞতায়। সে ফিসফিস করে বলল, আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহর, যিনি আমাকে এমন একজন সঙ্গী দিয়েছেন যে আমাকে দুনিয়ায় নয় আখিরাতের পথে হাঁটতে শিখিয়েছে। এরপর ওমর আর নীলিমার জীবন সহজ ছিল না। গাজায় কারো জীবনই সহজ নয়। বোমা পড়েছে, অবরোধ হয়েছে, খাবারের অভাব হয়েছে, কিন্তু তাদের ঘরে একটি জিনিস কখনো অভাব হয়নি, সেটি হলো ঈমান। ওমর প্রতিদিন মসজিদে বাচ্চাদের কুরআন শেখাতো। নীলিমা নারীদের জন্য একটি ছোট্ট মক্তব খুলল,
যেখানে সে নারীদের কুরআন, হাদিস আর ফিকাহ শেখাতো। কর্নেল তারিক বলতেন, আমি সারা জীবন বন্দুক দিয়ে লড়াই করেছি, কিন্তু আমার মেয়ে আর জামাই কলম আর কুরআন দিয়ে যে লড়াই করছে সেটা বেশি শক্তিশালী। একদিন ওমর জুমার খুতবায় বলল এমন কথা যা পুরো মহল্লা মনে রাখল, ভাই ও বোনেরা, আমরা একটি কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছি। আমাদের ঘর ভেঙেছে, আমাদের প্রিয়জন শহীদ হয়েছে, কিন্তু মনে রাখবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বাকারায় বলেছেন, আমি অবশ্যই তোমাদের পরীক্ষা করব কিছু ভয়, ক্ষুধা, ধন সম্পদ ও জীবনের ক্ষতি ও ফল ফসলের ক্ষতির মাধ্যমে, আর ধৈর্যশীলদের সুসংবাদ দাও। আমরা ধৈর্যশীল। আমাদের সবর আমাদের সবচেয়ে বড় ইবাদত। যারা আমাদের মসজিদ ভাঙে আমরা আবার গড়ি, যারা আমাদের আজান থামাতে চায় আমরা আরও উচ্চ স্বরে আজান দিই, কারণ এই আজান শুধু আমাদের নয়, এ আজান আল্লাহর, আর আল্লাহর কণ্ঠকে কেউ থামাতে পারে না। সেদিন পুরো মসজিদে নীরবতা ছিল, তারপর সবাই একসাথে কাঁদল, আর সেই কান্নার মধ্যেই ছিল শক্তি, আবার উঠে দাঁড়ানোর শক্তি। কয়েক বছর পর ওমর আর নীলিমার একটি সন্তান হলো, ছেলে। নাম রাখা হলো ইউসুফ, ওমরের শহীদ বাবার নামে। ছোট্ট ইউসুফ যেদিন প্রথম কোরআনের আয়াত মুখস্থ বলল, সেদিন ওমর সিজদায় গিয়ে এত কাঁদল যে মসজিদের মেঝে ভিজে গেল। নীলিমা ছোট্ট ইউসুফকে কোলে নিয়ে বলল, ঠিক যেমন তার মা খাদিজা তাকে বলতেন, বাবা, আজানের ডাক হলো আল্লাহর সবচেয়ে সুন্দর আমন্ত্রণ। এই আজান শুধু আমাদের নয়, এই আজান আল্লাহর, আর আল্লাহর কণ্ঠকে কেউ থামাতে পারে না। এই গল্প কোনো রূপকথা নয়, এই গল্প ফিলিস্তিনের প্রতিটি ঘরের গল্প, যেখানে ধ্বংসের মধ্যেও আজান থামে না, যেখানে বোমার শব্দের চেয়ে আল্লাহু আকবরের ধ্বনি বেশি জোরে, যেখানে প্রতিটি ওমর তার বুকের ভেতর একটি মসজিদ বহন করে, আর প্রতিটি নীলিমা সেই আজানের সুরে নিজের ঈমানকে জাগিয়ে রাখে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলেছেন, আল্লাহর স্মরণেই হৃদয় প্রশান্তি লাভ করে। ওমরের আজান ছিল সেই স্মরণ, নীলিমার হৃদয় ছিল সেই প্রশান্তি, আর তাদের ভালোবাসা ছিল আল্লাহর জন্য, আল্লাহর পথে, আল্লাহর সন্তুষ্টিতে। এটাই তো প্রকৃত ভালোবাসা, যে ভালোবাসা মানুষকে আল্লাহর কাছাকাছি নিয়ে যায়, যে ভালোবাসা দুনিয়ায় শুরু হয়ে আখিরাতে গিয়ে জান্নাতুল ফিরদৌসে পূর্ণতা পায়।